মুহতারাম হাজিরিন, এই পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য হইল পৃথিবীর জমিনে বড় শক্তিশালী একটা সাম্রাজ্য আছিল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে এই সাম্রাজ্যরে ধ্বংস করছেন, মুসলমানের কবজার ভিতরে আনছেন। যখন ইসলামের দাওয়াত দেওয়ার লাগি সাহাবায়ে কেরাম লরে পাঠাইছেন, খলিফাতুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এক কাফেলা দিয়া পারস্য সম্রাট কিসরার দরবারে কইছেন, যাও ইসলামের দাওয়াত ফান দিয়াও। ইসলামের দাওয়াত দেওয়ার লাগি তান দল লইয়া গেছেন পারস্যত। ওহান খুব মনে করবা, পারস্যত গেছেন সাহাবায়ে কেরামর দল কিতার লাগি খোকা দাওয়াত দেওয়াত। অস্ত্র অস্ত্র আসেনি লগে কোনটা দাওয়াত দেওয়াত গেলে মেহমান আইলে কোনটা অস্ত্র লইয়া আনি না, সাধারণভাবে গেছে। কিন্তু মুসলমানের ভিতরে ইমান ও যে হুব্বুত দুনিয়া, দুনিয়ার ভালোবাসা নাই, আখেরাতের ভালোবাসা আছে। আইয়াও গিয়েও আপনার সম্রাটের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। হে আসিল খ্রিস্টানের বড় খ্রিস্টান ধর্মের অনুসারী। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দাওয়াত দিলা যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুকা, মদিনাত আমরার নবীর নাম হইলার হইলে আমি খলিফা ওমর, আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা সাহাবি, তান পক্ষ থেকে আইছি, মদিনা তৈবা থেকে আইছি। তাই যখন ইসলামের দাওয়াত দেয়নি, এবারটা জবাব দিয়ে জানেন কিতা সম্রাট হিরাক্লিয়াস নাম জানেন আপনারা, বহুত বড় এক সম্রাট আছে। হে কয় তুমি মুসলমান নাই, তুমি আইছো মুসলমানের দাওয়াত দেওয়াত। ও আব্দুল্লাহ, আমি তোমারে দাওয়াত দিয়ার খ্রিস্টান হই যাও। সে দাওয়াত দের সম্রাটে ডাইল। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিল কদর সাহাবী, খলিফা ওমর ইবনুল খাত্তাবর প্রথম মিশন হইল পারস্যরে বিজয়, রোম সাম্রাজ্যরে ইসলামের দাওয়াতের দিকে দাবিত করতাম। হুযায়ফাতুল ইয়ামান এগা দাওয়াত দেন, ঠান্ডে তারা উল্টা দাওয়াত দে। এমনকি অফার দিল আর হইল, আব্দুল্লাহ যদি তুমি মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, আমি তোমারে জানাইয়া দিয়ার এই রোম সাম্রাজ্যের অর্ধ রাজত্বর মালিক তোমারে বানাইমু। সাধারণ বিষয় না, অসাধারণ বিষয়। রোম সাম্রাজ্যর অর্ধ রাজত্ব দিমার হে জানে এই এক দল লইয়া আইসেন। যদি তাই খ্রিস্টান হইলেন তান দল সারা খ্রিস্টান হইল। আর ইসলাম মাত্র এক যুগ উমর ইবনে খাত্তাবর জমানাত মাত্র আইছে, ও প্রচার হওয়া শুরু হয়েছে। যদি এরা খ্রিস্টান হয়ে যায় তে আর ইসলাম আর রোমান সাম্রাজ্য দায়িত্ব নাই, ইসলাম অনু আটকে দিব। এমন বড় অফার দিছে। তাই কিতাব জবাব দিছে জানেননি, হইলা ইয়া হিরাকিল ওয়াল্লাহি লাউ রিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। বড় করে হইনা সুবহানাল্লাহ। আমরা মুসলমান, সাহাবায়ে কেরাম হলো মুসলমান। জবাব দিলা আর কইলা, ও বাদশাহ তুমি আমারে কইরায় মুসলমান ধর্ম ত্যাগ করি খ্রিস্টান হইতাম। ওয়াল্লাহি আল্লাহ তাআলার কসম খাইয়া কইয়ার রে, আমি খ্রিস্টান হইতাম না, বরং লাউরিদা তালাইয়া দুনিয়া কুল্লুহা, আমি এই ধর্ম থেকে আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতু। বাদশারে আমি খ্রিস্টান হওয়া তো দূরের কথা, তুমি আমারে খ্রিস্টান হইবার লাগি লোভ দেখাইরা রোম সাম্রাজ্য দিবায়। রোম সাম্রাজ্যের অর্ধলা গোটা রাজত্ব যদি আমারে দেওয়াই যায়, এমনকি গোটা পৃথিবীর রাজত্ব যদি আমি হুযায়ফাতুল ইয়ামানরা তো দেওয়াই যায়। আমি এমন এক নবীর লোক লইছি, আমার নবী মুহাম্মদের লোক আমি লইছি, আমি এই নবীর ধর্ম ছাড়তাম না। বড় আস্তে হইলা, জুড়ে কইতা না সুবহানাল্লাহ। আমরা যদি খোয়ায় বড়লেখা বাজারের ও দোকান একটা দিলেই আইও খ্রিস্টান হয়ে যাও, ইলা ও এলাকা তো বারোই দিব, মুসলমান বারোইব না নি? ওর তো বর্তমানে ওর তো আপনি পঞ্চগড় দেখো ওর নট পঙ্গলে দিওর পঞ্চগড় দিনাজপুর। আমার ক্লাসমেট সকল আসুন, ওই সারসিনাথ পড়ি গেল আমার ক্লাসমেট সকল ইয়া লাগার তারা ইয়া কইতে বলে আমরা দেশও আমরা এলাকা কথা চলে বিভিন্ন মানুষ খ্রিস্টান হয়ে যান। এনজিও সংস্থা, বিভিন্ন মিশনারি। হুযায়ফাতুল ইয়ামানে কইলা যদি আমার দেশ নাই
গোটা পৃথিবী যদি দেওয়া যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গ্রহণ করছি, আমি তাল হাতরে আমি তাল দলটাকে আমি মহরুম হইতাম না, ছাড়তাম না। জুড়ে কইতে সুবহানাল্লাহ। হইলে তো তোমারে মারিলেই। মুসলমানটা কিতা দেখায়, মারার ডর দেখায় নানি। ও যে আমাসরে মারের, ও তো মারের হততা করে, ওটা কইলিম ওটা কইলিব। আমি কই তুই কোনো ব্যঙ্গ করতে পারতে না। আল্লাহ যদি কোন কইন ফাইয়া কোন, আল্লাহ পারবানি না পারত না। আব্রাহা আইছিল আল্লাহর ঘর ওখান বাংতো, আলাম তারা কাইফা ফাআলা মাতুইনা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা আইছিল আল্লাহর ঘর ফিল বাহিনী লইয়া, বড় বড় হাতি বাহিনী লইয়া বাঙ্গাত আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহ রক্ষা করলা। নবী কইন আপনি জানেন না জন্মর আগর ঘটনা, আমি রক্ষা করছি ছোট ছোট ফাঁকি দিয়া। তারমিহিম বিহিজারাতিম মিন। আজ ইসরায়েলে কর আমার ওটা আছে, আমেরিকা গো ওটা আছে, রাশিয়া গো ওটা আছে। ও দেশ উড়াই লইব, তা করে লইব, তা করে লইব। যত সামরিক শক্তি থাকুক আর যত কিছু থাকুক, আমার আল্লাহ তাআলা ইলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তারমিহিম বিহিজারাতিম বিল সিজিল। আল্লাহ তাআলা আসহাবে বিল ফিল বাইরে ধ্বংস করে আল্লাহ গিয়া কোন ফেরেশতা লাগছে না, কোন মানুষের হাত লাগছে না, কোন যন্ত্র লাগছে না, কোন অস্ত্র লাগছে না, বরং ছোট ছোট পাথর দিয়া মুসলমানের কিবলারে আল্লাহর গর্রে আল্লাহ রক্ষা করলা। আমরা আশা রাখতে পারি আল্লাহ যারা রক্ষা করছেন বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রক্ষা করবা। আল্লাহ তাআলা হামাসরেও রক্ষা করার ক্ষমতা আছে না? তাহলে কত হইল ওখানো আপনার হুযাইফাতুল ইয়ামান দে হইল মারিলেন বলে মারিলাও এমন মারি মারমু তোমারে যে মারির তুমি আর অস্তিত্ব থাকতো না। তাই হইলাম অসুবিধা নাই, তারপরে আমি মুহাম্মদর ধর্ম থাকি পড়তাম না। হইলতে তোমার শুলে চুড়াই বলে কোনো অসুবিধা নাই। সম্রাটে কয়ে আব্দুল্লাহ এখন সবাই আছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মুসলমান ধর্ম ছাড়ো। তোমার এমন মাইর মারমু টেরো ভাইটা এলাই বুঝতে, তোমার এমন মাইর মারমু অস্তিত্ব রাখতাম না। তাই কইলা তুমি আমারে মারবা বরং আমার দেহর উপরে আক্রমণ করবা। ফাইন্নামা তুআযিবু বাদানান জাসাদান মুলিয়ান আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। হুযাইফাতুল ইয়ামানে ও কথা কাল কইল আর কইল বাদশারে তুই আমারে মারবে, আমার দেহর উপরে আক্রমণ করবে, জাজরা করি লইবে। তুই জানোস নি আমার দেহর ভিতরে একটা প্রাণ আছে, আত্মা আছে। তুআযিবু বাদানান জাসাদান মুলিয়ান আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। যেই আত্মার উপরে আমার আল্লাহ ছাড়ার কেউর ক্ষমতা না। কথা কিন্তু বহুত গভীর কথা। আমরা দেহর মূল হইল আত্মা। আমি ব্যাখ্যা যাইয়ান না, হইল তো মারমুন এমন মায়ের অসুবিধা নাই। পরে তান্ডে মারার লাগি তারা ডেক্সির অর্ডার করলো, সেনাবাহিনীরে হইল। ইমান দেখো কা হারে কয়, তারা আর ইমান কিলা আছিল আর আমরার ইমান কই। আমরা অধপতন হই আর তারা ইসলামরে এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ লইয়া গেছিল। না শক্তি, না কোনো সরঞ্জাম আছিল, না দন আছিল, না কুত্তা আছিল, কিন্তু ইসলামের বিজয় আছিল নি? আমরার দেশ ইসলাম কিতা অত তাড়াতাড়ি আইছে না, কত বিজয়ের মাধ্যমে আইছে, অনেক বিজয়ের মাধ্যমে আইছে। শুলে চুড়াইমু, এরপরে ডেক্সি দি মারমু, আগুন দি ফুড়াইয়া মারুম বলে অসুবিধা নাই। ডেক্সি বানাইছে, পানি দি জাল দেওয়াইছে, এক সাহাবীরে দরিয়া আনিয়া জিত্তা গরম পানির ছাড়ি দিছে। শরীর থেকে খসিয়া খসিয়া গুস্ত পড়তে আছে। হুযাইফাতুল ইয়ামান আইসইন, আইয়া খান্দি খান্দি আইসইন, আর ইনো আইয়া আসি আসি আইসইন, আর ইনো আইয়া তাই খান্দা ধরছে। হুইরা কিলিয়াছে কয় তুমি খান্দিলা এখানে আর আসিলা এখানে, তে তো তুমি ডরাই গেছো মনে হয়। আইবার সময় খান্দি আসি আইলা, ডেক্সির গালাত কি তুমি খান্দি লাইলা, তে আর তোমারে মারা যাইতো না। তোমার খবর লই কিতা সমস্যা, তুমি তো মনে হয় ডরাই গেছো। তাই নিলা না রে, তুই মনে কর দে আমি তোর ডরে আমি ডরাইয়া আমি খান্দি, আর না আমি
খান্দি খান্দি আসি আইসি ও উদ্দেশ্যে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়ার, কিন্তু ডেক্সির গালাতেই আমার খান্দা আইছে ও উদ্দেশ্যে, বরং আমি শহীদ হয়ে যাওয়ার যে ইতার লাগি না, আমি আফসুসর খান্দা আইছে। বাদশারে তুই জানোস নি আমি এমন এক নবীর লগ লইছি, এমন এক ইসলামর লাগি আমি জীবন দিয়ার, আল্লাহ তাআলা যদি আমারে তৌফিক দান করতা ই ডেক্সির মধ্যে আমারে জেলা ফালানি হইব, আমি তো ফড়ার লগে লগে আমি শহীদ হই যাইমু। আমার তাবাল লইল মালিকর দরবার ও কথা গাল হইয়া খান্দিয়ার, আমি যদি একবার ই ডেক্সির ভিতরে ঢুকতাম আর যদি ইন্তেকাল শহীদ হইতাম, আবার যদি আমারে জীবিত করইতো, আবার যদি আমারে মারইতো, আবার যদি জীবিত করইতো, আবার যদি শহীদ হই যাইতাম, বাদশারে ও কারণে কান্দি কাইল ময়দানে মাশর আমি বড় সৌভাগ্যবান হই গেলা বলে আমার আল্লাহর দরবারও ও দাবি খাল হল্লা বলে, আল্লাহ আমি হইলাম ও হুজাইফাতুল ইয়ামান যে তোমার দিন ইসলাম রে রক্ষা করার লাগিয়া, তোমার নবীর ইসলাম রে জিন্দা করার লাগিয়া একবার দুইবার নাই বরং 100 বার তোমার রাস্তায় শহীদ হইয়া আইছি। ডাট্টা মুসলিম বেটা এখন তাদি মারা যাইতো না। এই মুসলমান ডেম ইটা উপশক্তিগুলা ইসরায়েলে যে বার করছে ইটা না, ইটা আক্তা কি তারা জানে, হইলতে তোমারে আরো শাস্তি দইও, তাই কইলেন না শাস্তি যা দো অসুবিধা নাই, আমি এরপরে আমার দল ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতালা। আর আমরা এমন মুসলমান, আমরা 10,000 টাকা বিচারও যদি ফাইলে নোটে গান 1000 টাকা নোট ফাইলে রায় হবা এটাকি হবাই ঘুরাইলে, ইটা ইমান আছে লালি, ইটা ইমানদার নাই। মাই গো 1000 টাকা নোটে তান রায় বাতি যায় যেমনে খালি নোটে গান ধরাইছে চাচা খাইল নো আমার বিচার, দূর বেটা চিন্তা করিস না, দেখবে না রায় কিল্লা তোরবাই ঘুরাইয়া দেই। ও তো আমরা ইমানদারের খাইছিল, ইটা বাদ দিলে কাস হইল যদি তার রোমান সাম্রাজ্য রোম সাম্রাজ্যর হইল সেনাবাহিনী সুন্দরী রমণী আনবায়, আর তুমি তাই তান্ডে একটা গড় আবদ্ধ রাখবায়, এই সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর মহিলা যারে আনবায় তার কণ্ঠ সুন্দর হইতো। ইহুদি হলে কিতা ইহুদি মেয়ে হল খুব সুন্দর সুন্দর, আমি যে তত্ত্ব দেখলাম এই যে আরবে বড় মাতেন না, ইটা বড় বড় লিডার কিন্তু আপনার তার দেশ নিয়ে আমেরিকার চাইলে আমেরিকার ইসরায়েল বা এরকম এখন জায়গা আছে, ইটাত নিয়ে আপনার একজনে কইল আর আমারে বলে ইটাত নিয়ে ইটার এমন একটা সিস্টেম করে ব্ল্যাকমেল করে রাখিচ্ছে, মাতিবা ওটা দিয়া মানে ইজ্জত মারিলেই ওলা সিস্টেম করছে। সম্রাটি রাখিলিয়াছে কইল যদি তুমি মুসলমান থাকি খারিজ না ও তোমারে ব্রাশ ফায়ার করইব, তোমারে শাস্তি দে হইব, দেখলো কোনটায় হইতো না। সুন্দরী রমণী তার কণ্ঠ সুন্দর হলো, একজন রমণী আলইল আল্লাহর নবীর সাহাবীর এক ঘরের মধ্যে আবদ্ধ করইল। ই রমণীরে কইল গো সুন্দরী তোমার দায়িত্ব হইল এই মানুষটারে তোমার যেভাবে হোক জিনার লগে তোমার লগে যেন জিনা করিলেইতে পারে, মেলামিশা করিলেইতে পারে, এই ব্যবস্থাটা করিয়া দিবা, কারণ তোমারে বাঁচিয়া নইছে তোমার লাখান সুন্দরী এই জগতের মাঝে এই সাম্রাজ্যের মাঝে আর নাই। নবীর সাহাবীরে এক ঘরে রাখা হইছে ঈমান নষ্ট করার লাগিয়া, মহিলা আলিয়া আর আলী হইছে। এই মহিলাটার কণ্ঠ বড় সুন্দর, এই মহিলাটায় হেলাই দুলাইয়া গান গায়, সুন্দর দেহটারে প্রদর্শনী করে। হুজাইফাতুল ইয়ামান এক ঘরের মধ্যে আবদ্ধ, তান স্থান ইমানটা ধ্বংস করত। 3 দিন হয়ে যায়, 3 দিন পরে তান দ্বার খান খোলা হয়। সম্রাটে ও মহিলার ভাই লক্ষ্য করে আর কয়েক ঘটনা তো গোটাই দিছে, কারণ মুসলমান যদি জিনার কাম করিলায় এই মুসলমানের ইমান কিন্তু এই সময় বার হইয়া যায় গিয়া। যে মুসলমান জিনার কামও যায় এই মুসলমানের ইমানটা কিন্তু দুর্বল হয়ে যায়। নমাজ পড়লে মজা নাই, রোজা রাখলে মজা নাই। যে মুসলমান জিনার কাম করিলায় এই মুসলমানের লেফাকি অন্তরের মধ্যে ঢুকি যায়, তার ইমান দুর্বল হয়ে যায়। খুলছে দরজা, মহিলার ভাই লক্ষ্য করে কিতাগো খাম গোটাইছনি। ই মহিলা সুন্দরী রুমানর সাম্রাজ্যর হয়ে কিতা গোটাইতাম খাম, তুমি আমারে মানুষের কাছে পাঠাইলে না, পাত্তর সামনে পাঠাইলে। সুবহানাল্লাহ হুক্কা আসবা বাদে জুড়ে হুক্কা সুবহানাল্লাহ। বেটিয়া কিতা কয় মানুষের কাছে পাঠাইলে আনি না খানো। সম্রাটের কিতা কয় পাত্তর মানুষ কিতা আস্তা মানুষের সামনে পাঠাইলাম, না নাই মানুষ নাই।
সিরতে ইবনে আসাদ আল ইসাবার মধ্যে আনই এই মহিলাটা এমন একটা কথা কয় আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খাতাউতুহু আমামাতু সামিতু ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কয় রে ওয়াসাব আর সালতানি খার সাবলে ফাটাইলায় ইলা বাশারিল আও ইলা হাজারিন, কোন মানুষের কাছে ফাটাইলায় না পাত্র সাবলে ফাটাইলায়। বাদশা কয় আস্থা মানুষ সাবলে ফাটাইলাম। কয় বাদশারে না না, জগত বহু মানুষ দেখলাম রে, ই মানুষের লাগালা জব মানুষ আমি আর দেখলাম না। কয় ঘটনা কিতা কুলিয়া কো, তুমি খাম লাগাইছো না? বলেন না না রে বাদশা, আমার লাগাল শুধু ধরি, আমার লাগাল রূপসী ই সাম্রাজ্যের মাঝে আর নাই। কত মানুষ আমার দেহ পাইবার লাগি দেওয়ানা, কত টাকা পয়সা দিয়ে আমার নিতে চায়। তুমি জানো নি এমন এক মানুষের সামনে পাঠাইলাই, আজ 3 দিন থাকিয়া আমি সবগুলা দিয়া আমি হেলাইয়া দুলাইয়া আমার শরীরটারে প্রদর্শনী করলাম, মন মাতানু কণ্ঠ দিয়া গান গাইলাম। বাদশারে এমন একজন আজব মানুষ, এই মানুষটা একবার তো আমার বাসাইল না, বরং এই আজব মানুষও কারণে হইলাম, পাত্তরও কারণে হইলাম। এই মানুষটার নিসবায় খালি তলে দিয়া তাকায়, আর এই মানুষটার জবান দিয়ে আমি এমন একটা মধুর বাক্য শুনলাম রে, আমার জীবনে ইলা মধুর বাক্য আর শুনলাম না। মানুষটা খালি জপন করে ইল্লা কাউলু সামিতু ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ই বেশ্যাগিরি রূপসী মহিলাটায় জবাব দে, আমি সাইয়া দেখলাম এই মানুষটা আমার বাসাওয়া তো দূরের কথা, বরং তার জবান দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এত কঠিন ইয়র মাঝে পঞ্চাইন লাই আল্লাহর নামর জিকির, আমরা এমন মুসলমান সুন্দরী লাগতো না, খালা বিলে যদি ঢুকাইয়া দেখে বড় আরাম পাইছি, মাত্তা নাই ঠিকানি যাইব নি, ইমান ঠিকানি যাইব নি, যদি ওলা সুযোগ দেখো ইয়া আল্লাহ ইলা সুযোগ আর হইতে এখানে আমরা ইমান হইলে ওলা বাস্তবিক কইয়ার আমরা তো লাগিয়ে যাইব ইমান নষ্ট করার। তো নবীর সাহাবি 3 দিন হয়ে গেছে ইমান নষ্ট করছেন নি, এই বিশাল রেওয়ায়ত আমি আর ইবা যাইতাম সে না, কালেকশনের কথা কইরা আমি কারণ খেয়ালও করিয়ান না।